হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো এই কুর্তিটা পরে নিয়েছি, সেটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? আয়রন করা নেই। আয়রন করা না থাকলে যা হয় আর কি, আমার একদম আয়রন করার সময় হয়ে উঠছে না। আমার প্রচুর প্রচুর জিনিসপত্র, আর কোনো কিছু আয়রন না করলে ভাল লাগে বলো? সেটাই হচ্ছে কথাটা হচ্ছে আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু বলি। আজকে চলো দেখতে থাকো, সেটা নয় বলবো না, সেটা নয় সারপ্রাইজ থাকুক। তো আজকে আমাদের এখানে একজনের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? তো তার বউ হাতে নিমন্ত্রণ। না, তোমরা জানো আমি অত মানুষের বাড়িতে এখন আর যাতায়াতটা একটু একদমই কমই দিয়েছি, খুব কম যাই আর কি। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো এই স্টুলটা সেদিন মানে গতকাল পরে গেছিলাম, বাড়িতে এসে কেচে দিয়েছি, তো শুকিয়ে গেছে, ঠিক আছে? তো এই স্টুলটাই পরে নিলাম, আর আলমারি থেকে নতুন করে আর কিছু বার করলাম না। তো চলো, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। এই মালা দেখলে আর এই মালা পছন্দ? এই মালা দাও, এই মালা দাও, এই মালা একটা দাও, একটা বড় দেখে জবার মালা দাও। এইটা আমি হাতে বানাই। তাই? তুমি হাতে বানাও? এটা এরকম পাওয়া যায় না, পাওয়া যায় এরকম, বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ, না না, ওটাই ঠিক আছে। এটা তো বেশি দাম হবে না? না না, 60 টাকা। না না, ওই বেশি দামই তো হলো তাহলে। না নাকি, এটা লং লেন্থেরই রাখো, জানো তো? খুব সুন্দর মালাটা হয়েছে। এই মালা বিক্রি আছে কেমন বলো তো? যে এখন আচ্ছা আচ্ছা, একটা জবা ফুলের মালা দাও, বড় আছে জবা ফুলের মালা। অবস্থা দেখো, আজকেও ফগি ফগি ওয়েদার, আর এর মধ্যে ফুল মিষ্টি সমস্তটা নিয়ে নিয়েছি, এই ভর্তি আছে ব্যাগের ভেতরে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? যাই হোক, তো ওখান থেকে কেনার থেকে আমার মনে হয় এখান থেকে নিয়ে যাওয়াটাই বেটার হবে। তো সেই আর কি। দেখো আকাশের অবস্থাটা কিরকম, কেন ফগি ফগি ওয়েদার, খুব যে ঠান্ডা আছে তা কিন্তু নয়, বাট কি বলবো, একদম আকাশের অবস্থা খুব খারাপ। হয়তো বেলার দিকে রোদ উঠলেও উঠতে পারে। তো জানলার ধারে বসার সিট পেয়ে গেছি। তো দেখো জানলার পাশে বসে বসে আর কি বেশ আনন্দ করে যাচ্ছি। তো দেখো এই ট্রেনটা করে আসলাম আর কি। তো দেখো স্টেশনে কাজ হচ্ছে, গতকাল তো উত্তরপাড়ায় নেমেছিলাম, স্টেশনে কাজ হচ্ছে। স্টেশনে কাজ হচ্ছে একদিকে ভালো হয়েছে, যার কারণ হচ্ছে কি বলতো, স্টেশন থেকে নামতে উঠতে কষ্ট হতো, কারণ কি নিচু ছিল, বাট এখন উঁচু হয়ে গেছে, সুবিধা হবে, ঠিক আছে? দেখো এই এত সিঁড়ি চাপা, খুব চাপ হয়ে যায়। যাই হোক, চাপতেই হবে, কিছু করার নেই। এখানে যদি স্কাই ওয়াক হতো খুব ভালো হতো। মানে আমরা তো চলে যাবো, বাট কী বলতো, বয়স্কদের জন্য খুব একটা সমস্যা হয়ে যাবে। দেখো সিঁড়ি, আর ওইদিকে সিঁড়ি আছে, তো সিঁড়িটা উঠে নিই, তারপরে দেখাচ্ছি। উফ, খুব কষ্ট করে উঠছি আর কি। এখানে একটা স্কাই ওয়াকের খুবই দরকার। পিছনে দেখছো কত গাড়ি, এখান দিয়ে পার হওয়াটাই কিন্তু চাপ। ও আজকে বাসটায় যা ভিড় হয়েছে, অসম্ভব ভিড় হয়েছে, ঠিক আছে? এখন ঘড়িতে অলরেডি 10:30 বেজে গেছে। কোথায় যাচ্ছি চলো, একদম দেরি করা যাবে না, ঝটাপট যেতে হবে, ঝটাং পটাং করে। চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দিই। এই জায়গাটা হচ্ছে, আমি যখন নিউ ব্যারাকপুরে যাই তো তখন এই রাস্তাটা দিয়েই যাই, ঠিক আছে? মানে দুর্গানগর হয়েই যাই। তো এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, তো সেই কারণে টুকলি সবসময় লোকনাথ বাবা করে। তো আমি ভাবলাম যে টুকলি তো সবসময় অভিশাপ মন্ত্র করে, তো টুকলির বুদ্ধিটাকে সুবুদ্ধি করার জন্য, ঠিক আছে, বুদ্ধিটাকে সুবুদ্ধি আনার জন্য, মতি ফেরানোর জন্য মানে বলতে পারো। তো যদি টুকলির সাথে কখনো সামনাসামনি দেখা হতো তো আমি ওকে খাইয়েই দিতাম, কোনো চাপ ছিল না। বাট ঠিক আছে, সামনাসামনি দেখা হচ্ছে না, লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে দেবো। তো বিষয়টা হচ্ছে, আমার হাজব্যান্ডই গেছিলো নিউ ব্যারাকপুরে, আমাদের যে মেনটেন্যান্সের ব্যাপারটা থাকে ওটা ও দিতে গেছিলো। তো সেই কারণে আমি আবার কবে যাব না যাব, ও যখন যাচ্ছে তো ওই যাবে। তো আমি ভাবলাম যে দক্ষিণেশ্বরে যখন আসছি তাহলে বরঞ্চ এই জায়গাটা পুজো দিয়ে দিই, এই রাস্তাটা, কারণ রোজ আসাটাও কিন্তু একটা চাপের ব্যাপার, খরচা সমস্তটাই। খরচার থেকে বড় কথা কী বলো তো, সময় করে আসাটা একটা ব্যাপার। তো এই রাস্তাটাই পড়বে। আর এই মন্দিরটা আমি শুনেছি, যতটা জানি না কি, একজনের কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম, দাঁড়াও, তো একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, বললো যে 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। তো সেই আর কি, ঠিক আছে? তো দক্ষিণেশ্বর মন্দিরও 12টা পর্যন্ত খোলা থাকে। এখানে ঝটাং পটাং করে পুজোটা সেরে দক্ষিণেশ্বরে যাব। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার পরে তারপরে সাইট সিনটা করা যাবে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। খুব একটা বিশেষ রাস্তা না,
আবার একেবারে কম রাস্তাও না, ওয়াকিং ডিস্টেন্স। তো চলো, এই মন্দিরটা আমার হাজব্যান্ড বলছে আমি তো যাতায়াত করি, খেয়াল করি না, তো আমি বললাম এটা দোতলায়, সে কারণে তুমি খেয়াল করো না। তো চলো আজকে দেখি, জানি না ভেতরে শ্যুট করতে দেবে কি না, যদি দেখ অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। চলো। তো মন্দিরটা 7টা থেকে খোলে, আমি জানতাম না। তো এই দেখো ভেতরে যাচ্ছি, এখানে সামাজিক কাজকর্মও হয়, ঠিক আছে। তো কেউ যদি চায় এখানে ডোনেট করতেই পারে, তো ভালো হলো। আমার যদি কখনো কোনো ইচ্ছা হয় আমি অবশ্যই মাথায় থাকলেও অবশ্যই করবো, তাই নয় কি? মন্দির কখন খোলে কাকু? মন্দির কখন খোলে? মন্দির 7টায় খোলা হয়। ও বাবা, আর বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে গেল? না, বন্ধ। ও অ্যাকচুয়ালি আমি জানি না, তো একটু ভিডিও করো। সুন্দর মন্দিরটা, আমি ভেবেছি জানো দোতলায়, এটা নিচতলায়। তো দেখো বেশ মালাটা বেশ সুন্দরই হয়েছে। মালাটার দাম কিন্তু নিয়েছে তোমার হচ্ছে গিয়ে 40 টাকা, ঠিক আছে, 40 না সরি 50 টাকা নিয়েছে। তো বেশ সুন্দর লাগছে। কেউ কিন্তু এখন এত বড় মালা এখনো পর্যন্ত আজকে পরায়নি, আমার মালাটা দিয়ে বেশ বাবার কেউ সুন্দর লাগছে। আর দেখো ঠাকুরের বাসনগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, নামগোত্র বলে দিয়েছি, লুজ ফুলও এনেছিলাম। তো ভালোই হয়েছে, সুন্দরভাবে পুজোটা হয়ে গেছে। আর আমার এরকম পরিষ্কার পরিচ্ছন্নই ভালো লাগে। দেখো টুকলি লোকনাথ বাবার ভক্ত, আমি কিন্তু এখানে গিয়ে টুকলি ভালোই চেয়েছি, বলেছি ভগবান যেন আমার ভালো করো, আমাকে যেন সুস্থ রেখো, আর সমস্ত অশুভ শক্তি থেকে দূর করো, এবং টুকলিরও ভালো করো। টুকলি দেখ তোর জন্য আমি পুজো দিলাম, আমি ওরকম না, তুই আমাকে যতটা খারাপ ভাবিস অতটা খারাপ কিন্তু আমি একেবারেই নই, ঠিক আছে। না আমি ভালো কি মন্দ সেটা তোমরা বিচার করবে, সেটা বড় কথা না। তো চলো ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে মন্দিরের ভেতর, এখানেও প্রসাদ তোসাদ আর কি খাওয়া হয়। এখানে একটা শিব মন্দির আছে, বেশ সুন্দর শিব মন্দিরটা, বেশ বড়। আমি ভেবেছিলাম দোতলায়, আমি তো কখনো ঢুকে দেখিনি, বাট নিচতলায়। এখানে অনেক সামাজিক কাজকর্মও কি করা হয়, দেখতেই পাচ্ছ। কেউ ডোনেট করলেও করতে পারে, খুব ভালো। সমাজের কাজকর্ম করা খুব ভালো, অনেক বড় এরিয়া। পুরোটা ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, থাক। হ্যালো। হ্যাঁ। তো পুজো কমপ্লিট হয়ে গেল, টিকা পরিয়ে দিয়েছে পণ্ডিতজি, চন্দনের টিকা দেখা যাচ্ছে না। চলো এরপরে দক্ষিণেশ্বরে যাব, ঝটাং পটাং ছটাং করে, ঠিক আছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরে 12টা পর্যন্ত খোলা থাকে, এখানে এখন 11টা বাজে, 1 ঘন্টায় পৌঁছে যেতে পারবো আশা করা যাচ্ছে। চলো মন্দিরটা বাইরে থেকে একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, ঠিক আছে। চলো। এই হচ্ছে মন্দিরের ওভারঅল লুক বাইরে থেকে। এখান দিয়ে একটা সিঁড়ি আছে, এখান দিয়ে একটা সিঁড়ি আছে, এখানটায় অনেকে টাকা টাকা দেয়, অনেকে জানো তো বাবা টাবা মারা গেলে আর কি তাদের স্মৃতি উদ্দেশ্যে করে। এই হচ্ছে ব্যাপার। মন্দিরটা 7টা থেকে খোলা থাকে, আমি জানতাম 10টা থেকে 12টা, বাট সেটা আমার ভুল, আমাকে ঠাকুরমশাই বলে দিল। বেশ ভালো মন্দিরটা। তো চলো এবার যাই। পুজোর সব সামগ্রী কিনে এনেছিলাম বলে একদম টাইম লাগলো না, কোনো কিছুর পিছনে সময় নষ্ট করতে হয়নি, একদম ঝটাং পটাং সব কিছু হয়ে গেছে। তো চলো দক্ষিণেশ্বরে পুজো ঝটাং পটাং হয়ে যাবে, তারপরে পেটে কিছু দেবো, খিদে পেয়ে গেছে। না পুজো না দিয়ে উৎসর্গ না করে খিদের কথা বলতে নেই, এটাই তো পরীক্ষা, তাই না? তো চলো, পুজো টুজো দিলে মনটা শান্তি থাকে। আজকে লোকনাথ বাবা একটা বড় মালা পাইনি, আমার মালাটা বেশ সুন্দর হয়েছে, সাদা। আমি খুব পছন্দ করি, আমার লোকাল জায়গা থেকে কিনেছি। ফুলের দোকানটা তোমাদের সাথে শেয়ার করেছি কিনা খেয়াল নেই, এডিটিং করার সময় দেখা যাবে। হ্যাঁ শেয়ার করেছি, মিষ্টির দোকানটা করিনি, সমস্তটাই নিয়ে এসেছি, কারণ
অত খুঁজে টুজে নিতে হয়, অনেক টাকাও নিয়ে নেয়, আর সেরকম মনের মতন পাওয়া যায় না। তো আমার লোকাল জায়গা থেকে মানে ওই যে দাদাটা ওই ফুলের দোকানের, ও নিজে হাতে আর কি মালাটা গেঁথেছে, বুঝতে পেরেছো, যার জন্য খুব সুন্দর হয়েছে। পুজো দিলে দেখবে শান্তি লাগে। আর এই যে এই ব্যাগটা, এই ঝোলাটা দেখতে পাচ্ছ, এটা প্রচণ্ড ভার ছিল ফুলের ওয়েটের জন্য। হাত আমার এই ডান হাতটা দেখতে পাচ্ছ না, এই ডান হাতটা ব্যথা হয়ে গেছিলো, বাট এখন ঠিক আছে। জবার মালাটা অত ভারী নয়, ওই মালাগুলো ভারী হয়। তো ওখান থেকে বাস ধরবো, ধরে একদম দক্ষিণেশ্বরের স্কাই ওয়ার্কের ওখানে নামবো, নেমে পুজো দেবো। চলো, হ্যাঁ, বাসে আর কথা হবে না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। ঠিক আছে, এটা দুর্গানগরের বাচ্চাদের মাঠ, এখানে বাচ্চারা খেলে। এখানে একটা মাঠ, ওইদিকে একটা মাঠ আছে। দুর্গানগর আমার চেনা পরিচিত জায়গা, যেহেতু কী বলবো, আমার এখানে একটা বান্ধবীর বিয়ে হয়েছে, ওই মাঠেও বড় বড় আর্টিস্ট আসে ফাংশন। এটা না, সেটা আরও বড় মাঠ। তো বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি, দেখি এই বাসটা যাবে হয়তো, দেখা যাক কী অবস্থা রাস্তাটা। তো দেখো, যিনি বাস চালক তিনিও কতটা মানে কি বলবো, কতটা মানে কি বলবো, ধার্মিক বলা যেতে পারে। কারণ তিনি বাসে একটা দারুণ জিনিস নিয়ে উঠেছে। বাসে দেখবে, সব বাসেই দেখবে মন্দির টন্দির থাকে, বাট উনি তুলসী দেখেছো, তুলসী গাছ রেখেছে, ঠিক আছে, যেটা খুব মানে একটা নতুনত্ব লাগলো আমার। তার মধ্যে আবার জলও দিয়েছে। দেখো, এই দেখো দক্ষিণেশ্বরে চলে এসেছি, তো ভেতরে যাবো, দেখা যাক নিচ দিয়ে যাই, উপর দিয়ে যাই। নিচ দিয়ে যা আসার সময় না উপর দিয়ে আসে, বুঝতে পারছো, হাতে খুব সময়, হাতে ঢংচং করলে চলবে না। এখন দিয়ে যেতে বারণ করলো স্কাই ওয়াক দিয়ে। তো চলো এবার এখান দিয়ে স্কাই ওয়াক। সাইডে একটু গুটিয়ে না, তাহলে আর কোনো সামনে ভয় নেই। ব্যাস, বয়স্কদের জন্য বলতো কত সুন্দর, হাঁটা চলা কিচ্ছু করতে হলো না। চলো, সব দোকানপাট, এখন আর বেশি ঘুরবো না দোকানপাটে, ফেরবার সময় দেখবো কিছু নেওয়া যায় কিনা। চল, সেদিন যখন সুদের সাথে এসেছিলাম, সুদের সাথে নয় মানে সুদের সাথে মিট আপ এসেছিলাম, তখন ভালো করে শ্যুট করতে পারিনি, বাট আজকেও ভালো করে শ্যুট করবো। তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পুজোটা দিতে হবে, ঠিক আছে। তার আগে হচ্ছে তোমার এগুলোকে জমা দিতে হবে। আগে এই সমস্ত সিস্টেম ছিল না, বাট এখন এগুলো হয়ে গেছে, আর এটা হয়েও খুব সমস্যা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আর এগুলো জমা করি, তারপরে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের কাছে আসছি। সেটা খিদে পেয়েছে, একটু খেতে হবে, ঠিক আছে, কারণ এখন 12:30 প্রায় কাছাকাছি। তো একটু খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদের সব ঘুরিয়ে দেখাবো, তারপর চলে যাবো। আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, তো যাই হোক খেয়ে নিই, ঠিক আছে, দেখি কি পাওয়া যায়। ঠিক আছে, পুরি খাবো, পুরি, কচুরি আর ডাল এসে গেছে, এটা খাবো, ঠিক আছে। দেখো, তো কচুরি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি, প্লেট হচ্ছে 50 টাকা, একদমই খেতে বাজে। তো কি করব, খিদে পেয়ে গেছে, আর দূরে ঘোরাঘুরি করলাম না, মানে টাকাটাও ফালতু বেকার গেল। অ্যাম্বিয়েন্সটা ভেতরে কিন্তু ভালো, খাওয়ার দাওয়ার ভালো নয়, তবে অ্যাম্বিয়েন্স ভালো। আমি টাকার কথাটা এই কারণেই বললাম, তোমরা যদি কেউ খেতে আসো বা দক্ষিণেশ্বরে ঘুরতে আসো, তাহলে তোমাদের একটা ধারণা তৈরি হবে, সেই কারণে, ঠিক আছে। আর তাছাড়া কিন্তু অন্য কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে মন্দির, তোমরা তো সবাই খেয়ে নাও, বাট আমি এসেছি তার জন্য তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। এখন তো তোমরা সবাই জানো যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, ক্যামেরা, ব্যাগ, ছোটো ছোটো পার্স এগুলো অ্যালাউ করে, পুজোর সামগ্রী ওটাও এগুলি অ্যালাউ করে। তো এখানে তো ছোটো ছোটো স্টলগুলো থাকেই, তোমরা সব জানো, এখান থেকে সবাই আর কি পুজোর সমস্ত সামগ্রী কেনে। তো চলো গঙ্গাটা দর্শন করব, ঠিক আছে, চলো। দেখতেই পাচ্ছ মিট আপের দিন আমরা ফার্স্ট এখানে মিট করেছিলাম, তারপরে আর কি এই যে এই জায়গাটার ভেতরে আর কি গিয়েছিলাম। আজকে সেখানে যাব না। তো চলো, সেদিনকার গঙ্গাটা ভালো করে দেখতে পারিনি, গঙ্গার জল মাথায় টাথায় নেবো আর একটু ভালো করে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে সেদিন
কিছু আধবুড়িরা এসেছিল, তোমরা জানো যে শুয়ের মিট আপের দিন, তারাও কিন্তু মন্দিরে যায়নি, বাট আমাদের কথা বলছিল যে আমরা কেন যাইনি। আরে ভাই, টাইম দিতে হবে। দক্ষিণেশ্বর মন্দির আমার বাড়ি থেকে আর কতটা ডিস্টেন্স, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি চলে আসতে পারি। কারোর কোনো মানসিক থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যেই কারণে দক্ষিণেশ্বরে তো আমার আসার কোনো কথা ছিল না। আমার যখন মনিটাইজেশনটা অফ হয়ে গেছিলো, তখন ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই যে ব্রিজটা, হ্যাঁ, তো সেই ব্রিজ দিয়ে আমি যখন নিউইয়র্কে যাচ্ছিলাম, তো তখন বলেছিলাম যেন আমার মনিটাইজেশন, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছিল যে আর তোমারটা ঠিক হবে না, বাট আমি জানতাম ঠিক হবে। তো সেই আর কি, ঠিক আছে। তো আমি তখন জানতাম যে হবে, তো তখন মানসিক করেছিলাম যে মা যদি তুমি সব ঠিকঠাক করে দাও তাহলে তো অবশ্যই আসবো। তো সেই আর কি, এই যে 6টা 6টা 12টা শিব মন্দির, তো তোমরা তো আমাকে সবসময় দেখো, তো চলো ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই। চলো, এই দেখো 6টা 6টা 12টা শিব মন্দির, ঠিক আছে। আজকে ওয়েদার যেহেতু ফগি, তো যার কারণে হচ্ছে খুব একটা প্রমিনেন্ট আসছে না। এডিট করার সময় বুঝতে পারবো, জানো তো কিরকম কি ভালো আসছে কি মন্দ আসছে, সেটাই। চলো গঙ্গার ধারে যাই, যাবো, চলো যাই। ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, দেখতে পাচ্ছ? মন্দির ট্রেন যাচ্ছে। মাথায় জল দিয়ে দিয়েছে একজন, ঠিক আছে, আমি আর নিচে যাচ্ছি না। এই যে গঙ্গা, জল নিয়ে নিলাম, ব্যাস। আর আমাদের ওখানে তো গঙ্গা আছেই, তো জল বয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। গঙ্গার জল নিলাম না, অনেকেই নেয়, বাট কী বলো তো, আমাদের ওখানে যেহেতু গঙ্গা আছে, তো সেই কারণে গঙ্গার জল নিয়ে যাওয়ার কোনো আমার মনে হয় না কোনো যুক্তি একই তো গঙ্গা, তো সেই আর কি মাথায় নিয়ে নিলাম, ব্যাস। বুঝেছ? এত বড় দক্ষিণেশ্বর মন্দিরে পদ্মপুকুরের কি অবস্থা, আগে কত সুন্দর থাকতো, মানে ময়লা একদম ভর্তি হয়ে গেছে। এমনি অনেকটাই বড়, ওরে বাবা রে, সাপ দেখা যাচ্ছে। বাদে আসলাম তো, মানে অনেকদিন বাদে বলতে দক্ষিণেশ্বরে এসে চলে যায়, এই দিকটা আসা হয় না। এই দিকটা আগে হনুমান থাকতো, বাট এখন দরজাটা আটকানো, এখন ঢোকা যায় না। তো যাই হোক, ছেড়ে এই হচ্ছে ব্যাপার। ওই জায়গাটাকে কত হনুমান থাকা, ওই গাছের ওখানটায়। এই ভেতরটা বেশ, এগুলো বেশ দেখতে ভালো লাগছে, তাই না? পার্ক মতন আছে, বাট আটকে রেখেছে, ভালোই করেছে। নাহলে খেয়ে যে দেখো না, এখানে কত ডাস্টবিন থাকা সত্ত্বেও সব খেয়ে দিয়ে যেখানে খুশি ময়লা ফেলে দেয়, এটা খুব খারাপ জিনিস আর কি। তো চলো আর বেশিক্ষণ থাকবো না, একটু ঘুরে ফিরে। এটা একটা সংস্থা থেকে এসছে, যায় সব মানে মন্দির পরিদর্শন করছে, তো এদের ছুটিটাই হচ্ছে সেই প্রমাণ। তো রোজই যেন ভিড় হয় দক্ষিণেশ্বরে, যেন আর ভিড় কমবে না, কারণ রোজই ভিড় হবে। হ্যাঁ, তো তীর্থস্থান ভিড় হবেই, তো দক্ষিণেশ্বরটা আগের থেকে একটু অন্যরকম হয়ে গেল, ভিড় কিন্তু কখনোই কমছে না। এই দেখো পুকুরটা, এই পুকুরটা বেশ পরিষ্কার আছে, এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এটাই হচ্ছে ক্লোজ পর্যন্ত আর কি অ্যালাও। বাহ, খুব সুন্দর। মন্দির প্রাঙ্গণ থেকে বের করে দিচ্ছে 12:30 থেকে 3:30 পর্যন্ত বন্ধ থাকে। বেরিয়ে যায়, এটা তো পার্কিং জোন, ওই পাশেও আছে পার্কিং জোন, তো বেরিয়ে যাই। হ্যাঁ, কারণ 1টা বেজে যায় প্রায়। যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমার কাটিংয়ের কাজ করতে পারবো। চলো যাই। বিয়ে করতে চাও দক্ষিণেশ্বরে, এখানে বিয়ে হয়। অনেক আছে না কালী বিয়ে করে, এখানটা বিয়ে হয়, জানো তো। মন্দিরের ভেতরে বিয়ে হবে না, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে বিয়ে হবে। ও মাই গড, এরা বন্ধ করে দিল এই গেটগুলো, মন্দির বন্ধ, এই গেটগুলোও বন্ধ। তখন নিচ থেকে হাত খেয়ে দেবে, যার সময় হাঁটতে দেয়নি। স্টেশন মানে স্টেশন মানে কি, ওটা টিকিট কাউন্টার।
তো অটোতে উঠে গেছি। এবার এখান থেকে তোমার হচ্ছে গিয়ে বালি হল্ট পর্যন্ত যাবো, তারপর আবার নিচে যাবো, বালি থেকে আবার ট্রেন ধরতে হবে। তো এই দেখো এমনি দিন কিন্তু খুব ভালো লাগে, আজকে মেঘলা বলে ওয়েদারটা অতটা ভালো না, তো ভালো লাগছে না। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর এই দেখো নতুন ট্রেন 1 মাস আগে উদ্বোধন হয়েছে, তো আমি ভারত মাতার তলায় বসে আমার বাড়িতে যাব। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।